आलम बेताबियों का कैसे तुमको बताए, दिल की पेचीदा राहें चाहे तुमको ही चाहे। হ্যালো গাইস, আজকে আমি যে লুকটা ক্রিয়েট করেছি তোমরা দেখেই বুঝতে পারছো এটা সাউথ ইন্ডিয়ান লুক। তোমরা এটাকে সাউথ ইন্ডিয়ান ব্রাইডালও বলতে পারো। তো এই লুকটা আমি একাই ক্রিয়েট করেছি এবং কিভাবে ক্রিয়েট করলাম আর কি কি প্রোডাক্ট ইউজ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আর সাথে তোমাদের জন্য কিন্তু হেয়ারের যে টিউটোরিয়াল রয়েছে, দেখতে পাচ্ছ চুল বেঁধেছি আমি, খোপা করেছি, সাথে বিনুনি, এই হেয়ারের টিউটোরিয়ালটাও তোমাদের সাথে শেয়ার করব। টোটাল ভিডিওটা তার জন্য তোমাদের দেখতে হবে। তো চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যে কোনো মেকআপের শুরুতে আমাদের মুখটাকে সবার প্রথমে ক্লিন আপ করে নিতে হবে। তো এখানে আমি জনসনের একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে নিচ্ছি, তোমরা অবশ্যই ক্লিন আপ করে নেবে। দেন এখানে আমি অ্যাপ্লাই করছি কিউকাম্বার টোনার, গুড ভাইবসের রয়েছে যে টোনারটা, ভীষণই ভালো একটা টোনার। তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করব গুড ভাইবসের একটা ফেস সিরাম। এটা একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো সিরাম রয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। দেন এখানে আমি অ্যাপ্লাই করব প্লামের একটা ময়েশ্চারাইজার, গরমকালের পক্ষে কিন্তু একটা ভালো ময়েশ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করতে পারো অল টাইমের জন্য। দেন আমি এখানে অ্যাপ্লাই করব প্রাইমার, আমি নিয়ে নিয়েছি কালার বারের প্রাইমার। তো প্রাইমার অ্যাপ্লাইয়ের পর আমি এবার আমার আইব্রোটা করে নেবো। আইব্রো করার জন্য আজকে আমি নিয়েছি মিস ক্লেয়ারের একটা আইব্রো কেক, ভীষণই ভালো দেখলাম, ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণই ভালো। তোমরা যারা সহজে পারো না আইব্রো করতে তারা এটা ট্রাই করে দেখতে পারো। তো আজকের আইব্রোটা আশা করি অন্য দিনের থেকে আমার ভালো হয়েছে, তোমরা নিজেরাও দেখতে পারবে। তো সুন্দর একটা ব্রাশও রয়েছে, এটা দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন যেটা করব সেটা আমার চোখের ওপরে আমি একটা কনসিলার অ্যাপ্লাই করব। তার জন্য আমি নিয়েছি ক্রায়োলনের সুপ্রা কালার যে কনসিলার প্যালেটটা রয়েছে, এর মধ্যে সব থেকে যে হোয়াইট শেডটা রয়েছে, মানে বেশি যেটা রয়েছে, সেটা আমি অ্যাপ্লাই করছি আমার চোখের ওপরে। আই মেকআপ করার জন্য কিন্তু তোমাদের কনসিলার অ্যাপ্লাই করতেই হবে। তারপর একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেন এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফিট মি লুজ পাউডারটা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ। তারপর আমি আজকে অ্যাপ্লাই করব চোখের আই মেকআপের জন্য আমি নিয়ে নিয়েছি একটা সুগারের শ্যাডো প্যালেট, ভীষণই ভালো। এখানে যে কালারগুলো রয়েছে খুবই সুন্দর, তার মধ্যে থেকে আমি একটা নিউড কালার নিয়েছি আজকে। দেখো হালকা কালারটা সবার প্রথমে আমি আমার ক্রিজ লাইনে একদম চোখের কর্নার থেকে স্টার্ট করছি। তারপর এখানে ব্রাউন কালারটা আমি আমার চোখের কর্নার থেকে আস্তে আস্তে দিচ্ছি, মানে একদম কর্নারে কালারটা থাকবে ব্রাউন কালার। তো এটাও আমি চোখের কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি ব্ল্যাক কালারটা হালকা করে দিয়ে দেবো চোখের কর্নারে। তো এখন তোমরা বুঝতে পারবে না, লাস্টে তোমরা দেখলে বুঝতে পারবে আই মেকআপটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো দেন অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর আমি আবার কনসিলার অ্যাপ্লাই করব, কাট ক্রিজ করে নিচ্ছি। ব্রাশগুলো কিনেছি, মোটামুটি ভালোই দেখছি এই ব্রাশগুলো দোকান থেকে নিয়েছি। আর তোমাদের জন্য কিছু ব্রাশের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, তোমরা চেক করে নিও। এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকে আই মেকআপটাই আমি দেবো গ্লিটার, তো তার জন্য আমি ডাইরেক্ট গ্লিটার অ্যাপ্লাই করব না, একটা হালকা কালার অ্যাপ্লাই করছি। তার জন্য এখানে আমি গোল্ডেন টাইপের কালারটা রয়েছে ওই কালারটাই অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং চোখের নিচেও যে ব্রাউন কালারটা ছিল সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এখানে আমি চোখে অ্যাপ্লাই করে নেবো লরিয়ালের একটা লাইনার দিয়ে, জেল লাইনার দিয়ে চোখটা করে নেবো। তো করে নেওয়ার পর দেখো তাও আমার মনে হচ্ছে ঠিকঠাক হয়নি, সেই কারণে আমার চোখটাকে একদম ফিল আপ করার জন্য আজকে আমি ইউজ করব ফেসেসের একটা লাইনার, ভীষণই ভালো লাইনার। তোমরা সবাই এটা দিয়ে খুব ইজিলি চোখটা এঁকে নিতে পারবে। তো আজকের চোখটা আমি কেমন করেছি তোমাদের সেটাও দেখাচ্ছি। এটা অনেকটা ভারতনাট্যম টাইপের আর কি লাগছে দেখতে। তোমরা যারা নাচ করো তারাও কিন্তু এরকম টাইপের আই মেকআপটা করতে পারো, মানে চোখের লাইনারটা এরকম টানতে পারো আমার মতো। তো দেখো আমি টেনেছি, এখন বড্ড অদ্ভুত লাগলেও তোমরা লাস্টে দেখবে আই মেকআপটা কেমন হয়। তো চোখের তলায় যেটুকু ফল আউট হয়েছিল সেটা আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এবার আমি কালার কারেক্টিং করব, তার জন্য এখানে ইনসাইডসের একটা কালার কারেক্টার নিয়েছি, সেখান থেকে অরেঞ্জ কালারটা নিয়ে আমার চোখের নিচে কালি রয়েছে সেটাকে আমি করছি। আর দেখো এখানে একটা পিম্পল হয়েছে, সেটার জন্য আমি এখানে নিয়েছি গ্রিন কালারটা। তো এটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরাও কিন্তু কালার কারেক্টিং করবে যখন একটুখানি ভালো মেকআপ করবে বা তোমাদের একটু হেভি মেকআপের দরকার হবে, তখন কালার কারেক্টিংটা অবশ্যই করবে। তো আজকে আমি ইউজ করছি মিলানির একটা কনসিলার প্লাস ফাউন্ডেশন, দুটোর কাজ করবে। তো যারা চাও যে তোমরা একটা জিনিসের মধ্যে দুটো রেজাল্ট পাবে, মানে তোমাদের ফাউন্ডেশনেরও কাজ করবে কনসিলারেরও কাজ করবে, এইরকম একটা ফাউন্ডেশন বা এরকম একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, ভীষণই ভালো একটা। তো এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর প্রথম দিকে এটা সাদা হয়ে থাকবে, কিন্তু পরে এটা নর্মাল তোমাদের
ন্যাচারাল স্কিনের কালার চলে আসবে। তোমরা দেখবে লাস্টে কেমন কালারটা আসে, তার জন্য তোমরা দেখো ভিডিওটা পুরোটা। তো এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরও আমার আর একটু কভারেজের দরকার, সেই কারণে আমি এখানে আরও একবার চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি লাগিয়ে নিচ্ছি মেবলিনের কোলোসাল এই মাস্কারাটা। তো এটাও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি মেবলিনের লুজ পাউডার, যেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের নিচে, কারণ আমার আই মেকআপটা এখনও একটু বাকি, যেটুকু পড়বে সেটা যেন চোখের মানে লেগে না যায়, তার জন্য এটা দেওয়া। তো চোখের নিচটা দেখো আমি কেমন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ব্রাউন কালারটা দিয়ে সুন্দর করে একটু টেনে দিয়েছি, মানে ঠিক কালো কালারের নিচে আমি ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি হালকা করে। তারপর দেখো এখানে আমি গ্লিটার দিয়ে নিচ্ছি। গ্লিটারটা আজকে ভালো করে দেখাতে পারলাম না তোমাদের, আর গ্লিটারটা আমি লাস্টে আরও একবার দেবো একদম শেষে। গ্লিটার তোমরা সবার শেষেই অ্যাপ্লাই করবে। এখানে দেখো আমি হোয়াইট কাজলটাও পরে নিয়েছি সুইস বিউটির অল্প করে। দেন আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি কন্ট্রোর। কন্ট্রোর করার জন্য আমি নিয়েছি ক্রায়োলনের যে প্যালেটটা দেখালাম, ওর মধ্যেই রয়েছে কন্ট্রোরের শেড। তো ওখান থেকেও তোমরা চাইলে কন্ট্রোরিং করতে পারো। আর ক্রায়োলনের যে প্যালেটটার কথা তোমাদের বললাম, এটা কিন্তু ভীষণই ভালো একটা প্যালেট। এর মধ্যে তোমরা ফাউন্ডেশন, তোমরা কনসিলার, তোমরা কন্ট্রোর তিনটেই পেয়ে যাবে। তো এটা আমি ভালো করে এবার ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এখানে অ্যাপ্লাই করে নেব মেবলিনের যে লুজ পাউডারটা রয়েছে, এটাই আমি টোটাল ফেসে আমি অ্যাপ্লাই করে নেব সুন্দর করে। তো তোমরা কিছু কেনো না কেনো একটা লুজ পাউডার অবশ্যই নিও, এটা তোমাদের সমস্ত মেকআপে লাগবে। তো দেন এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সুগারের একটা ব্লাশার, ভীষণই ভালো রয়েছে আজকের ব্লাশারটা। তো এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সেটিং স্প্রে। এটা রয়েছে ফেসেসের একটা সেটিং স্প্রে। তারপর বাকি থাকে হাইলাইটার। হাইলাইটার আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, ভীষণই ভালো একটা হাইলাইটার। তো দেখো হাইলাইটারটা আমি কিভাবে অ্যাপ্লাই করছি সেটাও তোমাদের আজকে দেখাচ্ছি। হাইলাইটার স্টেপটা খুব স্পিডে দেখানো হয়েছে, তো আজকে আমি একটু স্লোলি দেখাচ্ছি কোনটা কোনটা আমাদের হাইলাইটিং পার্ট এবং কোথায় কোথায় আমাদের হাইলাইট করতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম স্লোলি দেখাচ্ছি। দেখো একদম ঠোঁটের ওপরে, নাকে, তারপরে এই চোখের ঠিক ওপরে এই কর্নার থেকে তোমরা হাইলাইট করবে, মানে শ্যাডো দেওয়ার পর। এবার পালা লিপস্টিক অ্যাপ্লাই করা। তো লিপস্টিক এখানে আমি নিয়েছি রিনি ব্র্যান্ডের, আর একটা নয়, আজকে আমি দুটো কালার অ্যাপ্লাই করব। সবার প্রথমে আমি এখানে নিয়েছি রেড কালারটা। তো রেড কালারটা অ্যাপ্লাই করার পর এর সাথে আমি আরও একটা কালার দিচ্ছি, একটা নিউড কালার রয়েছে, এই কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর রিনি লিপস্টিকের তোমাদের আগে দিয়েছিলাম আমি রিভিউ, ওটা তোমরা দেখে নিও, চাইলে দেখে নিতে পারবে লিপস্টিকের কালারগুলো। দেন এবার আমি এখানে আমার চুলটা করব। তো চলো চুলটা তোমাদের সাথে কিভাবে করি সেটাও আজকে আমি শেয়ার করব। তো হেয়ারটা করার জন্য এখানে আমি ক্রিম্পিং করে নিচ্ছি, আর ক্রিম্পারটা রয়েছে আমার আইকনিকের, তোমরা এটা নিতে চাইলে সেটাও নিতে পারো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপর এখানে আমি একটু হেয়ার স্প্রে দিয়ে নিচ্ছি, এটা রয়েছে নোভার হেয়ার স্প্রে, এটা দোকান থেকে নেওয়া। তারপর দেখো এইরকম একটা পাপ করার জন্য এইরকম একটা জিনিস নিয়েছি, যেটা কিন্তু তোমরা অনলাইনে পাবে, অফলাইনেও পেয়ে যাবে। তো এটা আমি দেখো চুলের ভিতরে দিয়ে নেব। তারপর দেখো হালকা করে ফুলে যাবে, মানে খুব বড় পাফ হবে না, হালকা হবে পাপটা, ছোটোখাটো একটা পাফ হবে। তো এখানে আমি এটা নিয়েছি। তারপর দেখো সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। তোমরা যাদের সহজে পাফ হয় না তারা এইভাবে করতে পারো। দেন এবার সামনের দিকে চুলগুলো দেখো আমি গুটিয়ে নিচ্ছি, মানে রোল করে নিচ্ছি, রোল করে করে তারপর ক্লিপ দিয়ে আটকে নেব, মানে দুই দিকটায় এইভাবেই সেম করব। তোমরা অনেকেই বড় হেয়ার স্টাইল দেখাতে, তো আজকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। দেন এবার আমি খোপা করব। তো কিভাবে খোপা হবে সেটাও তোমরা দেখে নাও। সবার প্রথমে দেখো আমার চুলটাকে আমি একটা ভালো গার্ডারের সাহায্যে আটকে নিচ্ছি, যেটাতে তোমাদের চুলটা ভালো মতো আটকে থাকবে সেরকম একটা গার্ডারের সাহায্যে তোমরা ভালো করে আগে আটকে নেবে। তারপর দেখো এইরকম একটা টাইপের জিনিস কিনে এনেছি, বান, তোমরা দোকানে গিয়ে বললেই তোমাদের দিয়ে দেবে। এই জিনিসটা থাকলেই তোমাদের খোপাটা বড় হয়ে যাবে। তো আজকে শুধু খোপা নয়, সাথে বিনুনি থাকবে, তোমরা বুঝতে পারছো তার মানে কতটা চুলের প্রয়োজন। তো যদিও আমি খোপা কিছুই করব না, দেখো কি করি, জাস্ট কটা চুল নিয়ে আমি জাস্ট রোল করে দিচ্ছি একটুখানি, জাস্ট যেটা লাগালাম বানটা ওটা যাতে মানে খুলে না যায়, তার জন্য কয়েকটা চুল নিয়ে জাস্ট আমি আটকে দিচ্ছি কোনো রকমে। তো এর মধ্যে আমি টোটাল চুলে যেহেতু ফুল দেবো সেই কারণে আর বেশি কিছু নেওয়ার দরকার নেই। আর চুলটাকে ফোলানোর জন্য তোমরা চিরুনি করে এরকম করে নিতে পারো। তারপর এইরকম একটা জিনিস দেখো কাঁটার সাহায্যে আমি সুন্দর করে আটকে দিচ্ছি। আমি কিন্তু তেমন কিছু খোপাটা করলাম না, দেখতে পাচ্ছ, শুধুমাত্র এইটা দেওয়ার জন্য, মানে খোপাটা আমার অনেকটা বড় হয়ে গেল। বাকি যে চুলটা পড়ে রয়েছে এটা দিয়ে আমি আমার বিনুনি করব। তো দেখো সুন্দরভাবে আটকে নিয়েছি। তারপর যেগুলো কিনে নিয়ে এসেছি গাজরা টাইপের রয়েছে, এগুলো গাজরা ঠিক নয়, মানে ভালো সেই রকম আমি পেলাম না, তো যাই পেলাম তাই দিয়ে কাজ চলে যাবে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি আটকে নিচ্ছি, আর একাই আমি আটকাচ্ছি। আমি কিন্তু এখনও নিজেও জানি না যে কি হচ্ছে। আমি যখন আটকাচ্ছিলাম আমি নিজেও জানতাম না যে চুলটা আমার
আমার কি হবে লাস্ট অবধি, বাট ফাইনালি কিন্তু আমি সুন্দর করতে পেরেছি, তোমরা লাস্টে দেখবে। দেন দেখো এখানে যেটুকু পার্ট পড়ে রয়েছে আমি সুন্দর করে বিনুনি করে নিচ্ছি। একটু বড় বিনুনির দরকার, সেই কারণে এখানে আমি ফলস চুলের হেল্প নিয়েছি, তো একটু ফলস চুল লাগিয়ে নিয়েছি। আর দেখো এই যে হেয়ার পিনগুলো রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে আমাজনে, এগুলোর লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এগুলো আমি লাগিয়ে নিয়েছি, তারপর জুয়েলারিও আমি পরে নিচ্ছি। আর দেখো এই মাথার টিকলিটা এটাও নিয়েছি আমাজন থেকে, তোমরা চাইলে নিতে পারো, সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তারপর দেখো গলার যে হারটা রয়েছে এটাও নেওয়া আমাজন থেকে, এটার লিঙ্কও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো চুলটা তোমরা একবার দেখে নাও কেমন হয়েছে জানাও। আর আমার যে টোটাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা দেখে জানিও যে আমাকে কেমন লাগছে। Spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. হেয়ারটা কিভাবে করেছি সেটাও আমি তোমাদের যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করলাম। তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো, তোমরা যদি চাও এরকম সাজতে পারো, বা তোমরা যদি মনে করো এরকম হেয়ার স্টাইল করবে সেটাও করতে পারো। আর শুধু তাই নয়, তোমাদের জন্য একটা ভালো খবর আছে, সেটা হলো এই সমস্ত প্রোডাক্টগুলো আমি নিয়েছি আমাজন থেকে। আর সাথে কিন্তু অনেক কটা জুয়েলারি রয়েছে, যেমন এই জুয়েলারিটা, এটা, তারপরে আরো কিছু কিছু গলার হার, কিছু কিছু জুয়েলারি রয়েছে যেগুলো আমি নিয়েছি আমাজন থেকে। তো সেগুলোর লিংক আমি তোমাদের জন্য শেয়ার করে দিলাম ডেসক্রিপশনে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর ঠিক দেখো সমস্ত প্রোডাক্টের লিংকের নিচেই আমার হল স্টোর লিংক দেওয়া আছে, যেখানে গেলে তোমরা এই সমস্ত প্রোডাক্টগুলো একসাথে দেখতে পাবে। তো তোমাদের যাতে কিনতে সুবিধা হয় সেই কারণে আরো সবকিছু শেয়ার করে দিলাম। আর আমাজনে তোমরা ভালো ডিসকাউন্টে পেয়ে যাবে প্রোডাক্টগুলো, ভালো কম দামে পেয়ে যাবে, সেই কারণে আরো শেয়ার করলাম। আর আমাজনে চলছে মেগা ফ্যাশন উইকেন্ডস, যেখানে তোমরা পেয়ে যাবে আপ টু 70% অফ, সাথে এক্সট্রা 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ফ্যাশন এবং বিউটি প্রোডাক্টের ওপর। আর সাথে কিন্তু তোমাদের 20% ক্যাশব্যাকও রয়েছে তোমাদের ফার্স্ট অর্ডারে। তো এই সুযোগ কিন্তু তোমরা মিস করো না। তো আমি আমাজন থেকে নিয়ে আর তোমাদেরও সাজেস্ট করি আমাজন থেকে নেওয়ার জন্য। তো আশা করি আজকের লুকটা তোমাদের
ভালো লেগেছে এইরকমই ভালো ভালো লুক দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। তো আশা রাখছি এই ভিডিওটার পরেই আমার 100K হয়ে যাবে, তো তার জন্য তোমাদের অনেক 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 থ্যাঙ্কস। তো 100K এর জন্য আমি ওয়েট করছি, তার জন্য তোমাদের বারবার বলছি সাবস্ক্রাইব করার জন্য। আর তোমরা এতটা পাশে আছো বলেই আমি একার পক্ষে এত কিছু করতে পারছি, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো বলে আমি এত এনার্জি পাই। আর একার পক্ষে এত কিছু করা তোমরা বুঝতে পারছো অনেকটাই টাফ ব্যাপার, তবু আমি চেষ্টা করি যতটা করা যায়, যতটা ভালো তোমাদের জন্য দেওয়া যায়, আমি একাই টোটালটা করেছি। তো তোমরা এইভাবেই পাশে থেকো এবং এইভাবেই সাপোর্ট করতে থেকো, আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, লাইক শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও। আজকের মতো টাটা।